Oukitel এই ফোনটা নিয়ে আপনারা যুদ্ধ করতে পারবেন, লাইক লিটারেলি ইউ গাইস ক্যান ব্রেক সামওয়ানস হেড। যদিও কারো মাথা ফাটানোটা কোনো ভালো কাজ না, এটা একটা ক্রাইম। আমি কথা বলছি Oukitel WP8 Pro এর। এই ফোনটা Oukitel রিসেন্টলি বাংলাদেশের বাজারে রিলিজ করে দিয়েছে। কী দামে রিলিজ করেছে, ফোনটা কী কী স্পেক্স আর কী কী ফিচার্স অফার করছে, এবং এই ফোনটা অ্যাকচুয়ালি কেমন ধরনের ইউজার্সদের জন্য আর কেমন ধরনের কাস্টমার্সদের জন্য এই ফোনটা আপনাদের কেনা উচিত হবে আর কেনা উচিত হবে না, সব কিছু নিয়ে কথা বলবো। সো আশা করি আপনারা আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। হ্যালো গাইস, আমি সৈকত, আপনারা দেখছেন সোইস টেক। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনি চমৎকার একটি পারসন। সো আর কথা না বাড়াই চলুন আজকে ভিডিওটি তাড়াতাড়ি শুরু করা যাক। শুরুতেই একটা কথা বলতে চাই, Oukitel WP8 Pro ফোনটা কিন্তু সবার জন্য না। এই ডিভাইসটা খুবই স্পেসিফিক, খুবই স্পেসিফিক কিছু কাস্টমার্সদের জন্য আর ইউজার্সদের জন্য। আচ্ছা, ফোনটা কী দামে রিলিজ করা হয়েছে এখন সেটা নিয়ে কথা বলি। ফোনটার দাম রাখা হয়েছে 14,999 টাকা, উইচ ইজ 15,000 টাকা। সো এই দামে ফোনটা আমাদের জন্য কি কি অফার করছে, ফোনটার ডিজাইন আর বিল্ড করে নিয়ে প্রথমেই কথা বলি, কারণ এটাই হচ্ছে এই ফোনটার ইউএসপি বা ইউনিক সেলিং পয়েন্ট। ফোনটা হচ্ছে ব্রেক প্রুফ, ওয়াটার প্রুফ, ডাস্ট প্রুফ, মানে সব কিছু প্রুফ। ফোনটা দেখতে এবং ফোনের বিল্ড কোয়ালিটিটা কিন্তু খুবই রাগেড অর মিলিটারি গ্রেড। তার মানে হচ্ছে ফোনটা কিন্তু খুবই স্ট্রং, মানে মারাত্মকভাবে স্ট্রং ফোন। ফোনটাকে দেখলে মনে হয় যে ডিভাইসটাতে ব্যাক কভার ইনস্টল করা আছে অথবা ফোনটাতে ব্যাক কভার ইউজ করা হয়েছে, বাট তা কিন্তু নয়, ফোনটা এমনই। ফোনটার বিল্ড ম্যাটেরিয়ালে ইউজ করা হয়েছে গ্লাস, রাবার, প্লাস্টিক এবং অ্যালুমিনিয়াম, সব কিছুই। এখন ফোনটার অপটিক্স বা ক্যামেরাতে আসা যাক। থাকছে ট্রিপল ক্যামেরা, 16 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর, আর ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এক কথায় বলা যেতে পারে যে ক্যামেরার নাম্বার বাড়ানোর জন্য এই দুইটা সেন্সর দিয়ে রাখছে। এই সেন্সরগুলো পুরো ইউজলেস আর হুদাই। আচ্ছা, আর ভিডিও রেকর্ডিংয়ের কথা বলে ফোনটা দিয়ে 1080 পিক্সেলে 30 FPS ভিডিও শ্যুট করা যাবে। গাইস, ফোনটিতে আরও থাকছে NFC আর গুগল পে, যেটি বাংলাদেশে নাই। সো আমাদের জন্য এটা পুরাই ইউজলেস। সিকিউরিটির কথা বলে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উইথ ফেস আনলক। নাও ফোনটার হার্ড বা চিপসেট নিয়ে কথা বলা যাক। ফোনটাকে পাওয়ার করছে মিডিয়াটেক হিলিও A25। এই প্রসেসরটা একটা 12 ন্যানোমিটার বেসড অক্টাকোর প্রসেসর। আচ্ছা, টু বি অনেস্ট, 15,000 টাকার প্রাইস রেঞ্জে মিডিয়াটেক হিলিও A25 কিন্তু কোনোভাবেই যায় না, মানে কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না। এর মানে এই না যে মিডিয়াটেক হিলিও A25 বাজে একটি প্রসেসর অথবা ফোনটা খারাপ পারফর্ম করবে, তা কিন্তু নয়। আমি জাস্ট বলছি দামের সাথে প্রসেসরটা যায় না। আচ্ছা, এখন আসি আসল কথায়, যে এই ফোনটা তাহলে কাদের জন্য। আচ্ছা, সেটা আমি কিছুক্ষণ পরে বলছি। আর মিডিয়াটেক হিলিও A25 বা এই ফোনটার পারফরমেন্সের কথা বললে, এই ফোনটাতে ফেসবুকিং, স্ক্রোলিং, ইউটিউবে ভিডিও ওয়াচ করা, ছোটোখাটো গেম টেম খেলা সব কিছু মোটামুটি ভালোভাবেই করা যাবে, জাস্ট হেভি ইউজ করা যাবে না, দ্যাটস ইট। ফোনটিতে থাকছে 4 GB র্যাম আর 64 GB স্টোরেজ। নাও ডিভাইসটার ব্যাটারিতে আসা যাক। পুরো ফোনটাকে ব্যাকআপ দিচ্ছে 5000 mAh হিউজ ব্যাটারি উইথ একটা নর্মাল চার্জার। আচ্ছা, এই 5000 mAh ব্যাটারি থেকে মোটামুটি 2 দিনের ব্যাটারি ব্যাকআপ তো পাওয়া যাবেই মিডিয়াম ইউসেজে। এখন ফোনটা ডিসপ্লেতে আসা যাক। ডিসপ্লেতে থাকছে 6.4 ইঞ্চের HD+ IPS ডিসপ্লে এবং এই প্যানেলটা 16 মিলিয়ন কালার সাপোর্টেড। এবং এই প্যানেলটিতে থাকছে না কোনো হায়ার রিফ্রেশ রেট, থাকছে স্ট্যান্ডার্ড 60 হার্জের রিফ্রেশ রেট। দাম হিসাবে ফোনের ডিসপ্লেটা আমার তেমন একটা ভালো লাগলো না। ডিসপ্লে ব্যাপারটা পুরোই অ্যাভারেজ লাগছে, মানে নাথিং স্পেশাল ও নাথিং ব্যাড, আর কি চলার মতোই। ফোনটাতে আরও থাকছে ডার্ক মোড অথবা গেম মোড। এখন আসি আসল কথায়, নাও কাম টু দ্য পয়েন্ট, যে ফোনটা অ্যাকচুয়ালি কাদের জন্য। আমি তো শুরুতেই বলেছিলাম যে এই ডিভাইসটা বা ফোনটা সবার জন্য না, খুবই স্পেসিফিক কিছু কাস্টমারদের জন্য। আচ্ছা, অনেকেই আছেন খুব বেশি ট্রাভেলিং করেন, হাইকিং করেন পাহাড়ের মধ্যে, অথবা কনস্ট্রাকশনের কাজ টাজ করেন, মানে আপনাদের ফোনটা অলওয়েজই ভেঙে যায় কাজ করার সময় এবং আপনাদের খুবই রাগেড অথবা একটা অনেক বেশি স্ট্রং স্মার্টফোন প্রয়োজন। অনলি তাদের জন্য এই ফোনটি, মানে তাদের জন্যই এই ফোনটা জাস্ট কিনা সেন্স মেক করে। তাছাড়া 15,000 টাকার প্রাইস রেঞ্জে এটাই হলো ভিডিও শ্যুট করতে গেলে সমস্যা। মানে আমি যখনই ভিডিও শ্যুট করা শুরু করি তখনই এইখানের খটখট, এইখানের খটখট, ইলিশ মাছ নিয়ে আসে, মুরগি নিয়ে আসে, লাইক সারা দুনিয়ার কিছু না কিছু হয়ই।
আমি ভিডিওটা শ্যুট করার সময় দেন আমার ভিডিও যখন শ্যুট করা শেষ হয়ে যায় তখন সারা দুনিয়া ঠান্ডা। আচ্ছা, আমি যেন কোথায় ছিলাম আমি নিজেই ভুলে গেছি। বাই দ্য ওয়ে, আপনারা যারা খুবই স্ট্রং অথবা রাগেড একটা স্মার্টফোন চান, মানে আপনাদের ফোন অলওয়েজ ভেঙে যায়, আপনারা এমন কোনো জায়গায় কাজ করেন, অনলি তাদের জন্যই বা আপনাদের জন্যই এই ফোনটা সাজেস্টেড। বাকি রেস্ট অফ দ্য পিপলের জন্য এই ফোনটা অবশ্যই সাজেস্টেড না। গাইস, আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর সরি ফর দ্য ব্যাকগ্রাউন্ড নয়েজ, আমার কিছুই করার নাই ভাই, এটা আমার হাতেই নাই। আমি আমার রুমের জ্বালানা দরজা সব কিছু বন্ধ করে শ্যুট করতেছি। ইভেন আমি আমার যে গ্রিলগুলো আছে সেখানে ফোন দিয়ে আটকায় দিছি, তাও খুবই নয়েজ আছে ভাই, আমার কিছুই করার নাই। সরি ফর দ্যাট অ্যান্ড ইগনোর দ্যাট। আজকের ভিডিওটা এই পর্যন্তই। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। যদি ভালো না লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেন আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগে নাই। আপনাদের সাথে পরের কোনো ইন্টারেস্টিং টেক রিলেটেড ভিডিওতে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।